বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, প্লাবিত এলাকায় মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন, আর একদম দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে প্রশাসন থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা তাদের রয়েছে, তবে সেটি তারা ভাগ করে দিচ্ছেন, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছেন। যদিও আশ্রয় কেন্দ্রে আসলে কেউ নাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। তবে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ সাধারণ মানুষ যেটি বলছেন তাদের কাছে এটি পৌঁছায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে কাকার ইউনিয়ন, চকরিয়ার একটি ইউনিয়ন উপজেলার কক্সবাজারের, সেখানের একটি চিত্র দেখাচ্ছি। ফসলের বিস্তীর্ণ ফসলের মাঠ প্লাবিত হয়ে গেছে। কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে জেলায় প্রায় ৪১০০ হেক্টর জমির আউশের ক্ষেত, সবজি ক্ষেত, পানের বরজ সহ নানা ধরনের ফসল পানিতে তলিয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আউশের ক্ষেত ছিল, কারো কারো আমনের বীজতলা ছিল, কেউ সবজির আবাদ করেছিলেন, কাকরোল, কেউ চিচিঙ্গা আবাদ করেছিলেন, তা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। ঢেঁড়স ছিল কারো কারো। কৃষকরা যেটি বলছেন যে তাদের ধার দেনা করে, কোথাও কোথাও ঋণ তুলে তারা এই আবাদ করেছেন, কিন্তু অতি ভারী বৃষ্টি এবং উজানের ঢলে তা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আর তারা এখন অনেকটা অসহায়, আসলে কি করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সেখানে বিনামূল্যে সার এবং বীজ দিবেন, পাশাপাশি দুর্যোগ সহনীয় যে সমস্ত পণ্য, কৃষি পণ্য রয়েছে সেগুলো তারা আবাদ করার জন্য উৎসাহিত করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুধু ফসলের মাঠ না, এখনো বাসাবাড়ির এলাকার চকরিয়ার অন্তত ৫০% নিচু ভূমি এখনো পানিতে তলিয়ে আছে। সকাল থেকে বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। স্থানীয় যেটি বললেন, ভাটার সময় পানি কমে, জোয়ারের সময় পানি আটকে থাকে। এই যে চিত্র দেখছেন তার পাশেই, অর্থাৎ মাইলখানেকের মধ্যেই হচ্ছে মাতামুহুরী নদী। সেখানে যদি এই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতো, অর্থাৎ ড্রেনেজ কিংবা যেই খালগুলো নালাগুলো ভরাট হয়ে গেছে সেগুলো দিয়ে যদি পানি নামতে পারতো, তাহলে তারা যেটি বলছেন তাদের এই দুর্ভোগে পড়তে হতো না। তারা দাবি জানিয়েছেন বাচ্চা ছাড়া সহ আশেপাশে যে সমস্ত নালা খাল রয়েছে সেগুলো পুনর্খননের। আরেকটি বিষয় আমরা দেখেছি যে পাহাড়ের ঢলে ফসল যেরকম ডুবে রয়েছে, কোথাও কোথাও ধান ক্ষেত কিংবা আউশের ক্ষেত অথবা আমনের যে বীজতলা রয়েছে সেখানে আমরা দেখেছি যে পলি এসে পড়েছে, অর্থাৎ পলিতে তলিয়ে গেছে সেই আমনের বীজতলা। পয় নিষ্কাশন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। রান্না তো বন্ধই কয়েকদিন ধরে, গ্যাসেও রান্না করতে পারছেন না। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শিশুরা, তাদের তো শুকনো খাবার খাওয়ানো যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে শিশু খাদ্য প্রস্তুত রয়েছে, তবে প্রান্তিক পর্যায়ে কেউ পাননি বলে অনেকেরই অভিযোগ রয়েছেন। পুকুরের মাছ ভেসে গেছে, গৃহপালিত প্রাণী পশু সেসব নিয়েও আসলে তারা বিপদে রয়েছেন। পানি একটু কমেছে, তবে তাতে দুর্ভোগ খুব একটা যে লাঘব হয়েছে তা না। সবচেয়ে বেশি সমস্যা যেটি তারা ভুগছেন যে যদি বন্যা পরবর্তী যেটি হয় যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা অরস্যালাইন, কারণ বেশিরভাগ টিউবওয়েলই তো নষ্ট হয়ে গেছে। আমরা যেই চিত্র আপনি দেখাচ্ছি সেটি হচ্ছে কাকার ইউনিয়ন। আমি যেমনটা প্রথমে বলছিলাম, এই কাকার, পেকুয়া, বাঁশখালী, মাতামুহুরী, কক্সবাজারের যতগুলো উপজেলা রয়েছে সবগুলোর অবস্থা একই রকম। সবগুলোই এখনো ৭৫% পানির নিচে ডুবে রয়েছে। অর্থাৎ যেই সড়ক, কোথাও কোথাও যে সড়কগুলো উপচে পানি পড়েছিল, আজকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম, সেই ক্ষেত্রে কোথাও কোথাও সেই সড়ক শুধুমাত্র উঁকে দিয়েছে। তবে এই কৃষিক্ষেত্র থেকে, অর্থাৎ ফসলের মাঠ থেকে যদি পানি আরও বেশি থাকে, এমনিতেই আউশের ক্ষেত্র, আউশের যে ধান যারা লাগিয়েছিলেন কিংবা আমনের বীজ সবই তো নষ্ট হয়ে গেছে। এই পানি যদি আরও বেশি দিন আটকে থাকে কিংবা পানি যদি না সরে, তাহলে কৃষকের অবশিষ্ট যে স্বপ্ন যতটুকু ছিল কিংবা যে ফসল ছিল তার সবটুকুই হয়তো মারাত্মকভাবে নষ্ট হবে, তাদের সেই সব স্বপ্ন ব্যাহত হবে। গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ এখনো বন্ধ। আমরা যেমনটা বলছিলাম যে কক্সবাজারের সঙ্গে বান্দরবানের কথা যদি বলি, এই পাশেই লামা উপজেলা, অর্থাৎ এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার মধ্যে বান্দরবানের লামা উপজেলা, যেটি লামা পৌরসভা, আর সেটির সঙ্গে সড়ক যোগাযোগ সকাল থেকে চালু হয়েছে। তবে বেশ কিছু জায়গায় যে কাঁচা পাকা সড়ক রয়েছে, ইটসেলিং, সেই সড়ক নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ পানি কমার পরে এই তীব্রতা কিংবা বন্যার যে ভয়াবহতা সেটি আরও স্পষ্ট হবে। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন।